ইংলিশটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমাদের। এটা যেহেতু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যে কোনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যে কোনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যখন তুমি অ্যাডপ্ট করার চেষ্টা করবা, একটা জিনিস পাইতে গেলে ধর একটা একটা পেয়ারা পারবা, তো তোমাকে একটা থাকে দাঁড়াইতে হবে, একটা স্টেপে দাঁড়ায় তারপর তোমাকে সেকেন্ডটা আনতে হবে। মানে বললাম যেটা, তুমি যখন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করবা, সেটা অ্যারাবিক হোক, সেটা ইংলিশ হোক, সেটা ফ্রেঞ্চ হোক, সেটা স্প্যানিশ হোক, সেটা জার্মান হোক, তখন তোমাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের উপরে দাঁড়া করায় তারপর এটা আনতে হবে। তার মানে বাংলা টু ইংলিশ শিখতে হবে, বাংলা টু ইংলিশ। ছোটবেলা থেকে আমরা ইংলিশ টু বাংলা শিখছি। সো আমি আমাকে এই যে কানাডাতে আমাদের আইএলটিএস আমরা করাই, আমাদের টিচার্স কানাডা থেকে আসে, বাংলাদেশ থেকে আসে। আমি ইউনিভার্সিটিতে গিয়ে আমার প্রচুর স্টুডেন্টস আছে ওয়াইড। আমি এখানে এইচআর, আমার এখানে কমিউনিটি প্রোগ্রাম করি, কমিউনিটি ওয়ার্ক করি, প্রচুর জানাশোনা। এখানে মিনিমাম স্যালারি আমরা যখন করছি 2020 সালে, তখন মিনিমাম স্যালারি 14 সামথিং। 14 সামথিং দিয়ে কাজ করলে তোমরা ভালো করে যেন কানাডাতে বিশাল বড় একটা ট্যাক্স কেটে নিয়ে যায়, হাতে আসে হয়তো $12-11 ঘন্টায়। তাহলে আমি কি পারতাম না একটা সাদারে ধরে নিয়ে আসতে, তুই শুধু ইংলিশ কথা ক। আর আমাদের ব্রিডিং গ্রাউন্ডে দেখো টিচার হোয়াইট, তোরে আমি $12 করে দিব না বা $14 করে দিব না ক্যাশ, 2 ঘন্টা নিবা, তোমার $28 দিব। তখন হয়তো বা 60-65 টাকা বা 70 টাকায় ছিল, তো 3-7 2100 টাকা একটা ক্লাসের জন্য। খুব কি বেশি আমাদের এখানে তাকে পে করা লাগতো 5টা ক্লাস 10টা ক্লাস যে ইংলিশে কথা বলো? আমি এটা করি নাই, এবং আমি এটা এখনো করব না। এটা এখনো করব না এই জন্যই, কারণ সে ইংলিশে যে কথা তোমাকে শিখাবে, সে জীবনও তোমার শিখাতে পারবে না, কারণ সে তোমার নেটিভ ল্যাঙ্গুয়েজ জানে না। তোমাকে এই জায়গাটা সে উঠাইতে চায়, তো এই জায়গাতে তোমাকে তাকে পাড়া দেওয়াইতে হবে। তোমাকে দেখো, মেন্টরশিপ, তোমাকে নিয়ে যাওয়া ডানে বামে, তোমাকে একটা গাইড করা, এটা খুব ইম্পর্টেন্ট। এটা সবাই এটা বোঝে না, সত্যি কথা যে বোঝেই না, করাবে কি? তোমার কোনটা লাগবে? কারণ তোমরা তো বা আমরা কি করি, আমরা মনে করি এইটাই ঠিক আছে, এইটাই দৌড়াইতেছি, এরকম এরকম হোমজিক্যাল সব ডিসিশনস। ভুল সবারই কম বেশি হয়, আমারও হয়, সবারই হয়, এমন না যে হয় না। সো এই জন্য কখনো আমি একটা সাদারে ধরায় নিয়ে আসি, স্পিকিং এর কোর্স করাই না বা ক্লাস করাই না, এবং তোমাদের কাছ থেকে বলে হ্যাঁ এটা ভর্তি হয়েছে, সাদা আছে, আমাদের এখানে এটা আছে, এটা আছে, ছবি টবি দিয়ে হ্যাঁ এটা এটা করতে পারতাম। এটা আমার পক্ষে একদম 1-2 ব্যাপার, আরো নিচের লেভেলের ব্যাপার। এটা কোনো ব্যাপারই না আমার জন্য, এখনো করতে পারি, কিন্তু আমি করাই না। কারণ কি? সে বাংলা জানে না। তাহলে তোমার ইংলিশ শিখাবে কিভাবে? শুধু ইংলিশে পক পক করতে পারলেই হইলো? এই যে আইএলটিএস এ যারা যারা ইংলিশ, আমি এটা কেমনে বুঝছি, আমি কেমনে বুঝছি, আমি যে টিচিং টিচিং অ্যাসিস্ট্যান্ট, মানে গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট, মাস্টার্সের খাতা কাটি, মাস্টার্সের স্টুডেন্টদের কাউন্সিলিং করি। অনেক বাংলাদেশের ছেলে মেয়ে আছে আমার স্টুডেন্ট, বুয়েটের স্টুডেন্ট আমার স্টুডেন্ট, তাদের মার্কস দিচ্ছি, সারা জীবন তারা মার্কস নিয়ে ঘুরবে আলহামদুলিল্লাহ। এইটুকু পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করছেন। আমাদের প্রফেসর, একজন প্রফেসর, একটা মিডল ইস্টার্ন, বাট সে হি ওয়াজ বর্ন এন্ড হি গ্রিউ আপ ইন স্টেটস, ওখান থেকে এমবিএ করছে, পিএইচডি করছে, মারাত্মক টিচার। তো সে আমাদের মানে একদিন আমাকে বলতেছে যে, হেই, আমার নাম তো ভালো নাম তানজিম, GM তানজিম আলম খান আমার নাম। সো হেই তানজিম, আই ওয়াজ লুকিং ফর ইউ। ওয়াই? বিকজ আই হ্যাভ সাম স্টুডেন্টস who are not getting my points. My teaching assistant, তার একটা আলাদা টিচিং অ্যাসিস্ট্যান্ট আছে, my T is not able to explain the course, like the materials. বললাম যে ওকে, আই ক্যান ডু, বাট আই ডিডন্ট গো থ্রু ইউর কোর্স অ্যান্ড লেকচার, বাট ইটস ভেরি ইজি। লিডারশিপ একটা চ্যাপ্টার, all like theoretical thing, and you did while you did your masters, so you did those things, you completed that subject as well. আমি ওকে, ঠিক আছে, লেট মি ট্রাই। পরে আমি যাই দেখি কি জানো, ওইখানে 7টা স্টুডেন্ট আছে, 5টাই ব্রাউন মানে ইন্ডিয়ান, ইন্ডিয়ান আর আর বাংলাদেশি, আর 2টা শ্রীলঙ্কান ছিল। আর যে টিচিং অ্যাসিস্ট্যান্ট ছিল সেটা হোয়াইট ছিল। লিডারশিপের মতো সাবজেক্ট বুঝতে পারতেছে না, কিন্তু এই প্রফেসর ঠিকই বুঝছে, কারণ এমবিএ করা তো, পিএইচডি করা, বয়স ছিল 80-র মতো তখন। এ জানে কার দেখি বুঝাইতে হয়। সে বুঝছে যে আমি ব্রাউন, আমার কথার টোন, আমার সিগন্যাল, আমার ল্যাঙ্গুয়েজের হারমোনি, আমার সিনক্রোনাইজেশন, এগুলা মিলবে, কাজ হইতে হবে রে ভাই। চকচক দেখলেই দৌড়ায় ঝাপায় ঝুপায় পড়ো না।